नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ এই মুহূর্তে তাদের 2025 এর যে ডায়েরি সেই ডায়েরিতে কিন্তু নতুন নির্দেশিকা নিয়ে আসতে চলেছে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণের জন্য। এবং এর মধ্যে কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকেদের নিয়ে কি আপডেট উঠে আসছে, তাদের বেতন সংক্রান্ত বিষয় নিয়েও বিস্তারিত আপডেট এই ভিডিওতে থাকছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা আপনারা দেখেছেন প্রাথমিকের ক্ষেত্রে পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি কিন্তু প্রাথমিকের মান উন্নয়নের জন্য ইতিমধ্যেই পরীক্ষা পদ্ধতি সহ পরীক্ষার প্রশ্নপত্রের ধরন সিলেবাস সমস্ত কিছু তিনি কিন্তু পরিবর্তন করেছেন 2025 শিক্ষাবর্ষ থেকে। এবারে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ বা সেকেন্ডারি এডুকেশন তাদের শিক্ষকদের জন্য রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন নির্দেশিকা নিয়ে আসতে চলেছে এবং সেখানেই কিন্তু মাথায় হাত পড়তে পারে সমস্ত শিক্ষকদের। এবারে কড়া নির্দেশিকা 10:35-এর মধ্যে স্কুলে এন্ট্রি করতে হবে, বিকেল 4টা অবধি প্রত্যেককেই স্কুলে থাকতে হবে এবং এর মধ্যে কিন্তু স্কুল থেকে বেরোনো যাবে না। কড়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষকদের জন্য। এবং 10:40-এই প্রেয়ার শুরু করতে হবে স্কুলে। আর 11টার পর কেউ যদি স্কুলে উপস্থিত হন তাহলে কিন্তু তাকে অনুপস্থিত হিসেবে ধরে নেওয়া হবে। তো এই সমস্ত নতুন নির্দেশিকা কিন্তু আনতে চলেছেন মধ্যশিক্ষা পর্ষদ, যেখানে কিন্তু অশনির সংকেত দেখছেন শিক্ষককুল। এবং তার সাথে সাথে এটাও বলবো, যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তারা তো স্কুলে সাধারণত 3টা অবধি থাকেন। তো সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে কি হবে এই বিষয়টা কিন্তু এখন স্পষ্ট করে বলা নেই। প্রাথমিকের ক্ষেত্রেও পার্শ্ব শিক্ষকদের কী হবে সেটা কিন্তু স্পষ্ট করে বলা নেই। তো সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে নতুন যে বেতন কাঠামোর একটা ইঙ্গিত, সেক্ষেত্রে আপার প্রাইমারিতে 16,000 এবং প্রাইমারি প্যারা টিচারদের যে 12,000 সামথিং টাকা বেতন যারা গভর্নমেন্ট দিচ্ছে, সেই বেতনের প্রক্রিয়াকে তুলে ধরে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এবং সেখানে কিন্তু বেতনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয় এবং সেক্ষেত্রেই নতুন স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তো এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, হয়তো এবারে কিন্তু পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিকদের বেতন বাড়াতে পারে রাজ্য সরকার এবং তার সাথে সাথে কিন্তু শিক্ষার মান উন্নয়নের জন্য তাদের সময়সীমাও হয়তো অনেকটাই বাড়াতে পারে। আর সেই জন্যই হয়তো এই নতুন নির্দেশিকা এসেছে। কিন্তু এই নতুন নির্দেশিকায় পার্টিকুলারলি কিন্তু কোনো কিছু উল্লেখ করা নেই। শিক্ষক লেখা রয়েছে, শিক্ষকদেরকে এই টাইমের মধ্যে এন্ট্রি করতে হবে, এই টাইমে বেরোতে পারবে, তার আগে ছুটি নিতে পারবে না, এই বিষয়ে উল্লেখ রয়েছে। তো সেক্ষেত্রে কিছুদিন গেলে কিন্তু বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। তো এক্ষেত্রে আমার যেটুকুটা মনে হয়, শিক্ষার মান উন্নয়নের জন্য যদি শিক্ষার মান উন্নয়ন করতেই হয় তাহলে কিন্তু অবশ্যই শিক্ষকদের মান উন্নয়ন করতে হবে। শিক্ষকদের মান উন্নয়ন না করলে কখনোই কিন্তু শিক্ষার মান উন্নয়ন হবে না। আর সেই জন্যই হয়তো রাজ্য সরকার এবার এই বিষয়টায় উঠে পড়ে লেগেছেন। তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।